नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो मुरगिर छाँट दिए घुगनी। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। प्रथमेई आमी एखाने 200 ग्राम मटर सारा रात भिजिए रेखेछिलाम। एबार मटरटाके खूब भालो करे धुए निয়েছি। सेई मटरटा प्रेसार कुकारे दिए दिয়েছি। आर दिलाम परिमाण मतो जल, लवण और हलुद गुঁড়ো दिए खूब भालो करे मिशिए नेब। एबार प्रेसार कुकारेर ढाकाटा आटके दिए आमी 6टा सीटी दिए नेब। देखुन बंधुरा घुगनिर मटरटा किन्तु खूब बेशी गले जायनि, खूब सुंदर सेদ্ধ हयेछे। एबार कड़ाईते परिमाण मतो सादा तेल दिए निচ্ছি। तेलटा खूब भालो करे गरम हये गेছে। এখন ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার এই আলুর মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ আর হলুদটাকে দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে সবার আগে আপনারা এই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পারেন। এবার ওই তেলেই দিচ্ছি তেজপাতা, একটা লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব। যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কিছু গুঁড়ো মশলা দেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিলাম হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এই সবকটি উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। শীতের শুরুতেই আপনারা এইভাবে মুরগির ছাঁট দিয়ে বা খাসির চর্বি দিয়ে একবার এই ঘুগনিটা বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে মুরগির ছাঁটটা দিয়ে দিলাম। ছাঁটের মধ্যে এখানে আছে মুরগির যে চামড়াটা হয় সেই চামড়াটা, আর আছে ছোট ছোট করে চিকেন কিমা, আর আছে একটুখানি চর্বি। এই সবকটি উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। এইটা কষাতে কষাতেই দেখবেন এই মুরগির ছাঁটগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে তেলও বেরিয়ে যাবে। চর্বিগুলো গলে গিয়ে দেখুন এখন অনেকটাই তেল বেরিয়ে গেছে। এইবার এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মটর। আলু আর মটর দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা শীতকালে একবার এইভাবে এই ঘুগনিটা বানাবেন। এটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে আমি ঘুগনির সাথে সবকিছু মিশিয়ে কষিয়ে নিয়েছি। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো জল। আপনারা ঘুগনিটা কতটা পাতলা বা মোটা খেতে চান সেই বুঝে জলটা দিয়ে নেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখুন নেড়েচেড়ে দেখাচ্ছি আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই ঘুগনির মধ্যে ধনেপাতা কুচি আর ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছাঁটের ঘুগনি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।